السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله حمدا كثيرا طيبا مباركا فيه، وأفضل الصلاة وأحسن التسليم على سيد الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. الآية. يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل. اسمع كلام محقق في قوله لا ينثني عنه ولا يتبدل. حب الصحابة كلهم لمذهب ومودة القربى بها أتوصل. সম্মানিত উপস্থিতি, আজ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে কুন সালাফিয়ান আলাল জাদ্দা। পরিপূর্ণভাবে সালাফি হও, অর্থাৎ পরিপূর্ণভাবে আহলে হাদিস হও। সম্মানিত উপস্থিতি, বিষয়টি শুরু করার পূর্বে আমি আহলু সুন্নাহ ওয়াল জামাআহ কাকে বলে সেটা আমি স্পষ্ট করে দিতে চাই। আহলু সুন্নাহ ওয়াল জামাআহ অনেকে হয়তো শুনেছেন, অনেকে বা শুনেননি, বা অনেকে শুনেছেন কিন্তু এর অর্থ, এর ভাবার্থ অনেকে বুঝেননি। তাহলে তার মানে কি আহলু সুন্নাহ ওয়াল জামাআহ? আহলু সুন্নাহ ওয়াল জামাআহ তিনটি শব্দ দিয়ে গঠিত। এক আহল, দুই আস-সুন্নাহ, তিন আল জামাআহ। এই তিনটি শব্দ কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া হয়েছে। আহল মানে কি? আহল বলা হয় আখাসুন নাস বিহি, অর্থাৎ কোন জিনিসের মালিক হওয়া, কোন জিনিসের মালিক হওয়া। যেমন মুসলিমদের বলা হয়, যারা ইসলাম ধর্ম অনুসরণ করে তাদেরকে বলে আহলুল ইসলাম। অর্থাৎ যারা ইসলামের অর্থাৎ যারা ইসলামকে অনুসরণ করে, ইসলামের নিয়ম কানুনকে মানে, তাদেরকে বলে আহলুল ইসলাম। এরকম ভাবে বলা হয় আহলুল বাইত, যারা বাড়িতে বসবাস করে তাদেরকে বলা হয় আহলুল বাইত। ঠিক সেরকম ভাবে সুন্নাহর যারা অনুসরণ করে, সুন্নাতকে যারা মানে, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ। সুন্নাহ মানে কি? এখানে সুন্নাহ বিভিন্ন ব্যক্তির নিকটে বিভিন্ন শাস্ত্রে তার বিভিন্ন রকম অর্থ নেওয়া হয়। মুহাদ্দিসগণ সুন্নাহ অর্থ আলাদা করেছেন, ফুকাহাগণ সুন্নাহর অর্থ আলাদা নিয়েছেন। এরকম ভাবে প্রত্যেকটি শাস্ত্রে সুন্নাহর অর্থ আলাদা আলাদা হয়ে থাকে। তো আমাদের যখন সুন্নাহকে সাধারণত আহলে সুন্নাহ ওয়াল জামাআর সাথে ব্যবহার করা হবে, তখন এর অর্থ দ্বারা হবে, এর অর্থ হবে মুওয়াফাকাতুল কিতাব ওয়া সুন্নাহ ফি উমুরিল ইতিকাদ ওয়াল মুআমালাত। অর্থাৎ কিতাব ও সুন্নাহর মতো হওয়া, কিতাব ও সুন্নাহর মোতাবেক, হয়তোবা সেটি ইবাদতে, হয়তোবা সেটি আকীদাতে, হয়তোবা সেটি আখলাকে, হয়তোবা সেটি অন্য কিছুতে। অর্থাৎ সব দিক থেকে কিতাব ও সুন্নাহর মুওয়াফিক হওয়া, এক হওয়া, মতো হওয়া, সেটাকে বলা হয় আস-সুন্নাহ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আস-সুন্নাহ মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাদান ওয়া ইকতিসাদান ওয়া আমালান ওয়া কওলান। অর্থাৎ সুন্নাহ বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, যার উপরে ছিলেন, হয়তোবা সেটি আকীদা, হয়তোবা সেটি মুআমালা অর্থাৎ ব্যবহার, কাজকর্ম মানুষদের সাথে, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে কিতাব ও সুন্নাহর মতো হওয়া, একে বলে সুন্নাহ। তো অর্থ কি দাঁড়ালো?
আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে বোঝানো হয় সেই সব ব্যক্তিবর্গ যাদের বিশ্বাস, যাদের আকীদা, যাদের ধারণা, যাদের ফেল, যাদের ব্যবহার, যাদের আখলাক সব কিছু কার মতো ছিল? সুন্নাহর মতো, নবীর মতো। সম্মানিত উপস্থিতি, আহলুস সুন্নাহ ওয়াল জামা এর বিভিন্ন রকম নাম রয়েছে। অর্থাৎ যখন এই নামটি উলামায়ে কেরামগণ গ্রহণ করলেন এবং তারপরে ফিতনা, বিদআত এবং বিভিন্ন বিভিন্ন ধরনের ফিতনা সামনে এলো, তখন সেসব ফিতনাকে সেসব ফিতনার মোকাবেলা বা সেসব ফিতনার মোকাবেলা কি বলে, প্রতিরোধ করার জন্য উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামার বিভিন্ন রকম নাম বেছে নিলেন। কখনো তিনারা সালাফি, কখনো তারা আহলুল হাদিস, কখনো তারা আহলুল আসার, কখনো তারা বা তাইফা আল মানসুরা, এরকম ধরনের নামগুলোকে বেছে নিলেন। সুতরাং যখন আমি বক্তব্যের মাঝে কখনো আমি আহলুল হাদিস বলবো, কখনো সালাফি বলবো, কখনো আহলুল আসার বলবো, এই সব কটার মানে একই হবে, সেটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সম্মানিত উপস্থিতি, আর এখান থেকে নেওয়া হয়েছে মানহাজুস সালাফ। সালাফ থেকে মানহাজুস সালাফ। মানহাজুস সালাফ আমরা অনেকেই শুনেছি, তাহলে এর মানেটা কি? মানহাজ এর কথা, এর অর্থ হয় আত-তরিক আল-ওয়াদিহ, অর্থাৎ স্পষ্ট পথ, যাতে কোনো বক্রতা নেই। আর সালাফ এর অর্থ হয় সাহাবায়ে কেরাম। এর এর সংজ্ঞা দিতে উলামায়ে কেরামগণ বলেছেন আল মাসলাক আশ-শামিল আলা মা কানা আলাইহি সালাফু হাদিল উম্মাহ, ইয়ানি সাহাবা। অর্থাৎ মানহাজুস সালাফ বলা হয় সেই পথকে, যে পথে অটল ছিলেন সাহাবায়ে কেরামগণ, যে পথে অটল ছিলেন সাহাবায়ে কেরামগণ। অর্থাৎ এর অর্থ দাঁড়ালো সাহাবায়ে কেরাম অনুসরণ করা, আখলাকে, আকীদাতে, মানহাজে, মাসলাকে, বিশ্বাসের ধরনে সব কিছুতে সাহাবায়ে কেরামের অনুসরণ করাকে বলে মানহাজুস সালাফ। স্পষ্ট? এটা আশা করি স্পষ্ট। তাহলে মানহাজুস সালাফ বলতে সাহাবায়ে কেরামের অনুসরণ করা, এক কথায়। এখানে অনেকে প্রশ্ন করে, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বলেছে কিতাবুল্লাহ, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে। কোরআন মানবো, সুন্নাহ মানবো, আবার নতুন করে সাহাবায়ে কেরামের অনুসরণ করবো, এটা আবার কোন কথা এটা? বিশেষ করে যারা আহলুস সুন্নাহ জামাতের দুশমন, ইখওয়ানি বা জামায়াতি বা খারিজি, তাদের তরফ থেকে এটা প্রশ্ন করে তারা, যে আমরা কিতাব ও সুন্নাহকে বুঝবো আমাদের নিজের মতো করে। আল্লাহ তাআলা কিতাব ও সুন্নাহ পাঠিয়েছেন আমাদের হিদায়াতের জন্য, আমরা সাহাবায়ে কেরাম অনুসরণ কেন করব? সম্মানিত উপস্থিতি, এই জিনিসটাকে আমরা দুই দিক থেকে বোঝার চেষ্টা করব। নাম্বার 1 আকল, নাম্বার 2 নাকল। অর্থাৎ নিজের ব্রেন দিয়ে, দ্বিতীয়ত কোরআন সুন্নাহ এর আলোতে। প্রথমটা নিয়ে ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে নিকটবর্তী ব্যক্তি কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কোরআন যখন নাজিল হয় তখন কারা বেঁচে ছিলেন? সাহাবায়ে কেরাম। নামি না আপনি, আমরা নয়, কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসেবে, বন্ধু হিসেবে আল্লাহ তাআলা কাদেরকে বেছে নিয়েছিলেন? সাহাবায়ে কেরাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মদ আনকাল কুলুব ফাখতারাহ লিন-নুবুওয়াহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে সমস্ত মানুষের অন্তরকে দেখলেন, পরীক্ষা করলেন। এই দিনের এই দিনকে প্রচার করার জন্য সবচেয়ে উত্তম ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন এবং তিনি দ্বীনের দায়িত্ব তাকে দিলেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা আনকাল কুলুব আসহাবান নবী ফাখতারাহুম সাহবাতাহ। অর্থাৎ দ্বিতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দেখলেন যে নবীর সহকারী হিসেবে, এই নবীর বন্ধু হিসেবে এই পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের পেলেন। তাহলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে নবীর বন্ধু হিসেবে গণ্য করলেন। এবার বলুন তো, কোরআন হাদিসকে তারা বেশি বুঝবে না আমরা? তারা এটি যৌক্তিক দেখে ব্রেন দিয়ে আমরা বুঝলাম। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তারা যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তারা বলতে সমস্ত ব্যক্তি, চাই হয়তোবা সে কাফির বা মুশরিক বা অন্য কোনো মুমিন ব্যক্তি,
তারা যদি তোমাদের মতো, তোমাদের বলতে সাহাবে کرام, তারা যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসেন, ফাকাদ ইহতাদাউ, তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মৌলিক মূলনীতি আমাদের শিক্ষা দিলেন। সেটি কি? কোরআন সুন্নাহকে বুঝতে হলে, প্রকৃতপক্ষে হেদায়েত চাইতে গেলে কাদের অনুসরণ করতে হবে? সাহাবে کرامদের। সম্মানিত উপস্থিতি, তো মানহাজুস সালাফ বা আহলুল হাদিসদের পথ, আহলুল আসারদের পথ, তায়েফা মানসুরাদের পথ, আহলুস সুন্নাহ জামায়াতের পথ আমরা কেন অনুসরণ করব? হেদায়েত পাওয়ার জন্য। আমি আপনি হেদায়েত কি চাই না? অবশ্যই চাই। তাহলে হেদায়েত চাইতে হলে কাদের পথ অনুসরণ করতে হবে? সাহাবে کرامদের পথ। বর্তমানে একদল যুবক তারা বলে কি, এটা হচ্ছে আধুনিক যুগ, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি সেই 1400 বছর আগে গত হওয়া যে সেসব ব্যক্তিদের আমি অনুসরণ করবো না, আমি আমার নিজের ব্রেন দিয়ে আমি কোরআন সুন্নাহকে বুঝবো। কখনো নয়। যারা এই কাজটি করতে গিয়েছে তারাই পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করলো এবং সাহাবে کرامের পথকে ছেড়ে দিয়ে অন্য কোন পথ অবলম্বন করলো, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আমি সেদিকে তাকে ধাবিত করব। সে জামাতি হতে চায়, আমি তাকে জামাতি বানাবো। সে ইখওয়ানি হতে চায়, আমি তাকে ইখওয়ানি বানাবো। সে খারিজি হতে চায়, আমি তাকে খারিজি বানাবো। ফলাফল কি? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, কিন্তু আখিরাতে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, এবং সেটি কত নিকৃষ্টতম জায়গা। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মৌলিক মূলনীতি শিক্ষা দিলেন। সেটি কি? কোরআন সুন্নাহকে বুঝতে হবে কাদের মতো করে? সালাফে সালেহ অর্থাৎ সাহাবে کرامের মতো করে। দৃষ্টি স্পষ্ট। সাহাবে کرامের আমরা অনুসরণ করব কেন? আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তাই। এবার অনেকে ভাববেন, আচ্ছা সাহাবে کرامের অনুসরণ করতে হবে সেটা ভাবলাম, আমি মেনে নিলাম, সালাফি হতে হবে এটা মানলাম, কিন্তু আমি সালাফি হবো কেমন করে? বাস জমিয়তে আহলে হাদিসে এলাম, নাম লিখে দিলাম, সালাফি হয়ে গেলাম, আহলে হাদিস হয়ে গেলাম? কখনো নয়। আহলুল হাদিস, মানহাজুস সালাফ, এটা একটি বৈশিষ্ট্যগত নাম। এবং সেটাকে যদি পেতে চাই, নিজেকে যদি আমি সালাফি হিসেবে গণ্য করতে চাই, আমার প্রথম করানো হয়েছে সাহাবে کرامে যেগুলো মৌলিক মূলনীতি রয়েছে সেগুলোকে ফলো করা। আমাকে দেখতে হবে আমার মধ্যে সেসব মৌলিক মূলনীতিগুলো আছে কি নেই। সম্মানিত উপস্থিতি, সবাইকে অল্প ইনশাআল্লাহ বেশ কয়েকটা আমি মৌলিক মূলনীতি আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথমটি হচ্ছে আল ইলম, ইলম অর্জন করা। মনে রাখবেন, এই পৃথিবীর বুকে যতগুলো বাতিল ফিরকা রয়েছে, চাই সেটা জামাতি হোক, ইখওয়ানি হোক, খারিজি হোক, আমি নামগুলো বারবার নিচে কারণ রয়েছে। যতগুলো বাতিল ফিরকা রয়েছে সমস্ত বাতিল ফিরকা পথভ্রষ্ট হয়েছে, কারণ সঠিক ইলম অর্জন না করার জন্য। তারা ইলম অর্জন করেনি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম আদেশ দিচ্ছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই নবী আপনি ইলম অর্জন করুন যে আল্লাহ তাআলা আর অন্য কোনো উপাস্য নেই। ডক্টর সুলাইমান রুহাইলি জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা একজন প্রফেসর, তিনি বলছেন একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আহলে হাদিস হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আহলে সুন্নাহ জামাতের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থেকে হতে পারবে না যতক্ষণ না তারা তিনটি বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে আসতে পারছে। নাম্বার 1 আল ইলম, ইলম অর্জন করা। নাম্বার 2 আল আমালু বিহি, আমল করা। নাম্বার 3 আস-সাবাতু আলাইহি, তার প্রতি অটল থাকা। একজন ব্যক্তি ইলম যদি অর্জন না করে সে সালাফি হবে না। একজন ব্যক্তি ইলম অর্জন করলো, আমল করলো না, সালাফি হবে না, সালাফি হতে পারবে না। তাই তো আল্লামা মওদুদি রাহিমাহুল্লাহ তিনি সালাফি এখন পর্যন্ত হয়নি। কেন? তার কাছে ইলম ছিল, কিন্তু সেই ইলম অনুযায়ী আমল ছিল না। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইলম অর্জন করতে হবে যদি আমি নিজেকে সালাফি বা নিজেকে আহলে হাদিস বলে দাবি করতে চাই। আসুন আমরা সালাফে সালেহর জীবনের থেকে একটু ঘুরে আসি। দেখুন, তিনারা বুঝেছিলেন ইলম হচ্ছে একটি মৌলিক জিনিস। তিনারা জানতেন এই পৃথিবীর বুকে সব থেকে গরিব ব্যক্তি সে যার কাছে ইলম নেই।
একজন কবি বলেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি লাইসাল ইয়াতীমু আল্লাযী মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। সেই ব্যক্তি এতিম নয়, সেই ব্যক্তি এতিম নয় যার পিতা মারা গেছে, বরং এতিম তো সেই ব্যক্তি যার কাছে ইলম আদব নেই, যার কাছে শিক্ষা নেই। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সালাফে সালেহ সর্ব অবস্থায় চেষ্টা করতেন ইলম অর্জন করতে, এবং তারা প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি সময় ব্যয় করতেন ইলমের পিছনে। কেন? তিনি জানতেন ইলম হচ্ছে একটি মৌলিক জিনিস। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, তিনি বাড়ি থেকে বের হতেন, আর বের হওয়ার পরে পরে মসজিদে যেতেন, মসজিদে নামাজ পড়ে আবার সেই বাড়িতে ফিরে আসতেন, কারোর সাথে কথা বলতেন না। একদিন তার বন্ধুগণ বলছেন, ইবনে মুবারক আনতা তুসাল্লি মা'ানা ওয়ালা তাজলিস মা'ানা, তুমি আমাদের সাথে নামাজ পড়ো, আমাদের সাথে তুমি আমাদেরই বন্ধু, আমাদের সাথে নামাজ পড়ো, অথচ তুমি কয়েক মিনিট আমাদের সাথে বসো না কেন? তিনি বলছেন, আযহাবু ফাআজলিসু মা'আত তাবিঈন ওয়া সাহাবা, হে বন্ধুগণ, তোমরা কি জানো আমি তোমাদের সাথে বসি না কেন? কারণ আমি পছন্দ করি সাহাবে কেরাম এবং তাবিঈদের সাথে বসাকে। তারা আশ্চর্য হলো, আচ্ছা তুমি এই যুগে তাবি কোথায় পাবা, সাহাবী কোথায় পাবা? তিনি বলছেন, আমি যখন বইটা খুলি তখন আমার এরকমটা মনে হয় যে আমি সাহাবে কেরামের জামানাতে আছি। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের সালাফে সালেহের বৈশিষ্ট্য। সালাফে সালেহের বৈশিষ্ট্য এটাই ছিল। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন জানতে পারলেন অমুক গ্রামে শামে অমুক জায়গায় একজন ব্যক্তি রয়েছেন যার কাছে একটি হাদিস রয়েছে, তার জানা নেই। তিনি ছুটলেন তার কাছে। মদিনা থেকে শাম কত দূর, মোবাইলে চেক করে দেখে নিলেন। তার কাছে ছিল না গাড়ি, তার কাছে ছিল না বাস, তার কাছে ছিল অন্য কোনো জিনিস। সফর করার জন্য তিনি বেরিয়ে পড়লেন ইলম অর্জন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের সালাফে সালেহ। তারা বুঝেছিল ইলমের মর্যাদা, তারা বুঝতে পেরেছিল ইলমের গুরুত্ব। তাই আমরা যদি নিজেকে সালাফি দাবি করতে চাই, আহলুল হাদিস হতে চাই, তাহলে সর্বপ্রথম করণীয় কি? ইলম অর্জন করতে হবে, কমপক্ষে মৌলিক জিনিসগুলো। সালাফি হওয়ার জন্য দ্বিতীয় মূলনীতি হচ্ছে তাকরিমুল উলামা, ওলামা ইকরামদের সম্মান করা, ওলামা ইকরামকে ইজ্জত দেওয়া, ওলামা ইকরামের সম্মান করা, ওলামা ইকরামের সাথে সম্পর্ক ভালো রাখা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি একদিন জানতে পারলেন অমুক সাহাবীর নিকটে একটি হাদিস রয়েছে, তেনার জানা নেই। তিনি বেরিয়ে পড়লেন বাড়ি থেকে বের হওয়ার পরে তিনি সেই সাহাবীদের বাড়িতে পৌঁছালেন দুপুরে পৌঁছানোর পর তিনি দেখতে পেলেন দরজা বন্ধ। তিনি সেই সময় ঘুমাচ্ছেন। তিনি সেই অবস্থাতে দাঁড়িয়ে থাকলেন, জাগালেন না। কেন? তিনি যদি জাগান, হতে পারে তার শিক্ষক, সে আলিম সাহেব কষ্ট পাবে, হয়তো তার সম্মানহানি হবে। তিনি এটুকু মনে করলেন, তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। হালকা হালকা বাতাস বইছিল, ধূলিকণাগুলো উঠছিল, সেই ধূলিকণাগুলো এসে তার জামা কাপড়ে লেগে যাচ্ছিল। তিনি সেই অবস্থায় দাঁড়িয়ে থাকলেন। তিনি যখন বের হয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই আমার দরজার সামনে দাঁড়িয়ে, তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আপনি তো আমাকে ডেকে পাঠাতে পারতেন, আপনি কেন এসেছেন এখানে? সম্মানিত উপস্থিতি, কি শিক্ষা দেয় আমাদের সালাফে সালেহ, কি শিক্ষা দেয় সালাফে সালেহ। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ক্লাস শেষ করে তিনি যখন গাড়িতে চাপতেন, গাড়ি অর্থাৎ ঘোড়া বা উট চাপতেন, আব্দুল্লাহ বিন আব্বাস ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে যেতেন। তারপর তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো রাসূলের চাচাতো ভাই, আপনি কেন এটা করছেন? তিনি বলছেন, হাকাযা উমিরনা আন নাফআলা মা উলামাইনা, আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে আমরা যেন আমাদের ওলামা ইকরামদের সাথে এরকম ব্যবহার করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অবস্থা ঠিক এরকম? আজকে আমাদের কি অবস্থা এরকম? নিজেকে জিজ্ঞাসা করে বলে আমি আহলুল হাদিস, কোথায় আমাদের মধ্যে বৈশিষ্ট্য? সম্মানিত উপস্থিতি, সালাফি হতে চাইলে ইলম অর্জন করতে হবে, আহলুল হাদিস হতে চাইলে ওলামা ইকরামকে সম্মান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের সালাফে সালেহ। আমরা দেখতে পাই সালাফে সালেহ ইলম অর্জন করার পিছনে কতটা তিনি কষ্ট করতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, মা শাবি'তু মুনযু 16 সানা, আমি 13 বছর পর্যন্ত আমি কোনো খাবার ভালো করে খাইনি। কেন? তেনার কাছে খাবার ছিল না?
তার কাছে কিছু ছিল না, ছিল সব কিছু, খায়নি কেন? যদি ভালোভাবে খাবার খেত তাহলে ইলম অর্জন করার জন্য সমস্যা হতো। তাই সম্মানিত উপস্থিতি, যদি নিজেকে আমরা সালাফি দাবি করি, নিজেকে আহলে হাদিস দাবি করি, তাহলে আমাদের জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে ইলম অর্জন করা এবং উলামায়ে কেরামদের সম্মান করা। এবারে প্রশ্ন ওঠে, আমরা শুনলাম, অনেক আবেগী হয়ে গেলাম, জোশ চলে এলো, না আজ থেকে ইলম অর্জন করতে হবে, বই খুলে বসে যাবো, বাড়ি গিয়ে যার যার তার বই না বসে যাবো বই খুলে? কখনো নয়। ইলম অর্জন করার পিছনে বর্তমান সমাজে 3 ধরনের মানুষ পাওয়া যায়। নাম্বার 1, যারা ইলম অর্জন করে ঠিক, ওলামায়ে কেরামের সাথে কোনো সম্পর্ক রাখে না, একা একা স্টাডি করে, যাদেরকে আমাদের পরিভাষায় ব্রাদার্স বলি। নাম্বার 2, যারা ইলম অর্জন করে ঠিক, ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু সে যেমন তেমন আলেমের সাথে সম্পর্ক রাখে, বিদআতির সাথে, ইখওয়ানের সাথে, খারিজির সাথে। আরেক ধরনের মানুষ পাওয়া যায় যারা ইলম অর্জন করে কিন্তু আলিমে রব্বানি থেকে ইলম অর্জন করে। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে চুজ করতে হবে কি, আমরা ইলম অর্জন করব ঠিক, কিন্তু কাদের থেকে? যে ব্যক্তি আলিমে রব্বানি হবে। মনে রাখবেন, এই পৃথিবীর বুকে 3 ধরনের ওলামা পাওয়া যায়। নাম্বার 1, আলিমুদ দাওলা, যারা ইলম অর্জন করে মাত্র সরকারের জন্য এবং তাদের ইলম দিয়ে তারা কাজ করে বা নিজেদের ইলমকে ব্যবহার করে একমাত্র সরকারকে সন্তুষ্ট করার জন্য। নাম্বার 2, আলিমুল উম্মাহ, যারা লোকের সামনে নিজেকে প্রকাশ করে, লোকদের খিদমত করে, লোকদের সামনে নিজেকে প্রকাশ করে, সেই ধরনের উলামায়ে কেরাম। আর এক ধরনের আলিম, আলিমুল মিল্লাহ, অর্থাৎ যারা দ্বীনে ইসলামের খিদমত করেন। সুতরাং আমরা আলেমের নিকট থেকে তো ইলম অর্জন করবো ঠিক, কিন্তু সমস্ত আলিম থেকে নয়, একমাত্র রব্বানি আলিমের নিকট থেকে। অনেকে প্রশ্ন করবেন, আলিম রব্বানি আবার কি? শুনুন, ইবনে উথাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, আল আলিম রব্বানি আল্লাযী হুয়া ইয়াকসিদু বিইলমিহি আল উসুল ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলিম রব্বানি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইলমের যে ব্যক্তি ইলম অর্জন করে একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। অর্থাৎ তার উদ্দেশ্য চেয়ারে বসা নয়, তার উদ্দেশ্য লোকদের সামনে নিজেকে প্রকাশ করার জন্য নয়, তার উদ্দেশ্য অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য নয়। সে একমাত্র ইলম অর্জন করে কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য কেমন? শেখ ইবনে উথাইমিন রাহিমাহুল্লাহ তিনার বই আল কাউলুল মুফিদ, সেখানে একটা ঘটনা উল্লেখ করেছেন। ইবনে কাইয়িম তিনি বলছেন, ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তিনাকে একজন বলল যে, আপনি যদি ইলম অর্জন করতে চান, বড় একজন আলিম হতে চান, তাহলে আপনাকে ইখলাসের সাথে কাজ করতে হবে, ইখলাস নিয়ে আসতে হবে, ইখলাসের সাথে ইলম অর্জন করতে হবে। তিনি আবেগ হয়ে গেলেন, তিনি লিখে বললেন, ইখলাসের সাথে ইলম অর্জন করলেন 40 দিন। তারপরে সেই আলেমের নিকট ফিরে আসলেন, তিনি বললেন, আচ্ছা আপনি তো বললেন 40 দিন ইলম অর্জন করতে ইখলাসের সাথে, আমি তো করলাম, কিন্তু মনে হচ্ছে কমে গেছে, আরো কিছু অর্জন করতে পারলাম না। তখন তিনি বলেছেন, দেখেন, আপনি ইলম অর্জন করেছেন ঠিক, কিন্তু ইখলাসটা ছিল আপনার ইলমের জন্য, আল্লাহ তাআলার জন্য ছিল না। অর্থাৎ তিনি বলতে চাইছেন ইলম অর্জন করতে হবে কেন? আমল করার জন্য। আর যারা আমল করে তাদেরকে বলে আলিমে রব্বানি। আল ইলমু শাজারা ওয়াল আমালু বিহি সামারা। ইলম হচ্ছে বৃক্ষের মতো, যার ফল হচ্ছে আমল। সম্মানিত উপস্থিতি, তো আমরা যার তার যে কোনো ব্যক্তি থেকে আমরা ইলম অর্জন করব না। অনেকে হয়তো বলবেন, আচ্ছা উমুক ব্রাদার্স তো মুনাজারা তো অনেক পাকা, সে তো হিন্দুদের সাথে মুনাজারা করে ডিবেট করে, সে তো ঝরঝর করে কোরআন হাদিসের নাম্বার বলে, সে তো ঝরঝর করে কোরআন আয়াত মুখস্থ করে এবং বলে। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু নিজেকে সালাফি দাবি করেছি, সুতরাং সাবধান। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসের মূলনীতি বেঁধে রেখেছেন, প্রত্যেকটি জিনিসে। এবং আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা কার থেকে ইলম অর্জন করব। সুতরাং এখানেও আল্লাহ তাআলা মূলনীতি রেখেছেন। মূলনীতিটা কি? ইলম অর্জন করব কাছ থেকে, যে ব্যক্তি শিক্ষা অর্জন করেছে নিজের শিক্ষকের সামনে রেখে, যে ব্যক্তির মানহাজ ঠিক আছে, যে ব্যক্তির আকীদা ঠিক আছে, এবং ওই ব্যক্তি ওই আলেমরা আবার ওই শিক্ষকের মানহাজে দেখতে হবে। 2 ধরনের মানুষকে দেখতে হবে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, বিখ্যাত হাদিসের রাবী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনার বই সহিহ মুসলিমের মুকদ্দমাতে তিনি এই কথাটি উল্লেখ করেছেন। মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, সেই যুগে মদিনার বুকে শত শত আলেম পাওয়া যেত, যারা হাদিস শাস্ত্রে বিশাল পাণ্ডিত্য অর্জন করেছিলেন,
কিন্তু আমরা তাদের থেকে নিতাম না, তাদের থেকে হাদিস গ্রহণ করতাম না। কেন? তারা একে একা ইলম শিখেছিলেন, কোন শিক্ষকের সামনে রেখে নয়। সুতরাং সম্মানিত উপস্থিতি, ধোকায় পড়িয়েন না। আপনি যেহেতু নিজেকে আহলে হাদিস দাবি করেন, সুতরাং নিজের মধ্যে আহলে হাদিসের বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে। আমরা দেখবো না কার কার কত হাদিস মুখস্থ আছে, আমরা দেখবো না কার কত কণ্ঠ ভালো, আমরা দেখবো না কে কত বিখ্যাত, আমরা দেখবো না সে কত বড় ব্রাদার্স, আমরা দেখবো সে একটি মূল উদ্দেশ্যটা কি, সেই কথা থেকে ইলম অর্জন করেছে, তার মধ্যে মূলনীতি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের সালাফে সালিহিন বৈশিষ্ট্য। 5 মিনিট মাত্র নিচ্ছে আপনাদের। নিজেকে সালাফি হওয়ার তৃতীয় মূলনীতি হচ্ছে আদামুল জিদাল, অর্থাৎ বেশি কথা না বলা, ঝগড়া না করা, তর্ক বিতর্ক না বলা, না করা। আমাদের অনেক যুবক ভাইদের দেখতে পাওয়া যায়, যখন আমাদের কটাক্ষ করে কোনো ভাই বলে তখন সেই তার পিছনে লেগে যায়। সে ভাবে না এটা আমি এই ফিল্ডে আমি উপযুক্ত কি উপযুক্ত নয়, এই বিষয়ে আমার কথা বলা ঠিক হচ্ছে কি হচ্ছে না। একজন আলেমকে যখন কোনো ব্যক্তি প্রশ্ন করে, অন্য একজন যুবক ভাই প্রশ্ন করা শেষ না হতে সে উত্তর দিয়ে বসে থাকে, আলেম চুপচাপ থাকে। এরকম হয় না, হয় না? একজন আলেম পিছনে বসে থাকে, অমুক ফদিলতুল শেখ ব্রাদার্স হাফিজাহুল্লাহ ফতোরি, সমত উপস্থিত হয় না, হয় না? আসুন সালাফে সালেহিনদের বৈশিষ্ট্যকে আমরা দেখে আসি। আব্দুল্লাহ বিন, যে নামটা আমি ভুলে যাচ্ছি, একজন সাহাবী বসেছিলেন, তার নিকটে একজন ব্যক্তি আসলেন তালাকের বিষয় নিয়ে, তালাকের মাসলা নিয়ে। সাহাবী একজন তাবি আসলেন তালাকের মাসলা নিয়ে, তাকে জিজ্ঞাসা করলেন যে এই বিষয়ে আপনার রায় কি, আপনার ফতোয়া কি? তিনি বললেন যে মা ফি লি আই কওল, আমি আমার এই সম্পর্কে জ্ঞান নেই। আপনি বলুন তো, সাহাবী তালাকের বিষয়ে জ্ঞান থাকবে না? জ্ঞান থাকবে না? তিনি বলতে চাইছেন দেখো আমি তো জানি ঠিক, কিন্তু উপযুক্ত ব্যক্তি ওই যে আবু হুরায়রা বসে আছে, তার কাছে যাও। এই ছিল সালাফে সালেহের বৈশিষ্ট্য। এক সময় ওবাইদার নিকটে একজন ব্যক্তি আসলেন ইলম শিক্ষা একটি প্রশ্ন নিয়ে। ওবাইদা বললেন তুমি মাসরুকের কাছে যাও। মাসরুকের কাছে ওই ব্যক্তি আসলেন, তিনি বললেন তুই ওবাইদার কাছে ফিরে যাও। তিনি বললেন আমি তো ওবাইদার কাছে গিয়েছিলাম, সে তো আপনার কাছে পাঠালো। সে বলল তাহলে তুমি ওই ব্যক্তির কাছে যাও। এরকম ঘুরে আবার সেই প্রথম ব্যক্তি ওবাইদার কাছে ফিরে আসলেন। তারপর তিনি বললেন যে সব থেকে দুর্বল ব্যক্তি সে যে ফতোয়া দেয়। সম্মানিত উপস্থিতি, কি বোঝাচ্ছে এইসব ঘটনা আমাদেরকে? এটাই শিক্ষা দিচ্ছে যে সব জায়গায় মুখ খুলতে নেই, সব জায়গায় কথা বলতে নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনার নিকটে একজন ব্যক্তি আসলেন, জিজ্ঞাসা করলেন বেশ অনেকটি 40টির উপরে প্রশ্ন, তিনি মাত্র 1 থেকে 2টি প্রশ্ন উত্তর দিলেন। ব্যক্তিটি বলে ইমাম আমি তো আপনাকে অনেক বড় ইমাম ভাবতাম, আমি সেই দূর থেকে এসেছি আপনাকে প্রশ্ন করার জন্য, আর আপনি প্রত্যেকটি প্রশ্ন বলছেন লা আদরি আমি জানি না, আমি জানি না। ইমাম মালিক বলছে এই শোনো, ওই পারে উঠে যাও, এলান করে দাও, বলে দাও ইমাম মালিক কিছু জানে না, আমার কোনো যায় আসে না। এই ছিল আমাদের সালাফদের বৈশিষ্ট্য, এই ছিল আমাদের সালাফে সালেহিনদের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, সুতরাং সব জায়গাতে মুখ খুলতে নেই। মুহাম্মদ ইবনে সিরিন এর নিকটে একজন ব্যক্তি আসলেন এবং বললেন আনা উবারিক, আমি আপনার সাথে মুনাজারা করব, ডিবেট করব। শুনুন ভালো করে, যারা ডিবেটকে পছন্দ করেন, তিনি বলছে, একজন ব্যক্তি বলছে মুহাম্মদ ইবনে সিরিনকে বিখ্যাত হাদিসের রাবী, বলছে আমি আপনার সাথে ডিবেট করব। সেই কথা বলতে শুরু করলো, মুহাম্মদ ইবনে সিরিন চুপচাপ থাকলো। পরে বলছেন এই ব্যক্তি শোনো, এটা তুমি কখনো ভেবো না যে আমি মুনাজারা ডিবেটের ফিল্ডে আমি খুব দুর্বল, বরং আমি খুব পারদর্শী, কিন্তু আমি তোমার সাথে মুনাজারা করবো না, কারণ আমার তাক্ক বাধা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন قل ورعهم هؤلاء قوم قل ورعهم فيتكلوا فيتكلموا। অর্থাৎ তিনি বলছেন এই আজকালকার এই সব মানুষগুলো তাদের তাকওয়া কমে গেছে, তাই তারা সর্ব বিষয়ে কথা বলতে শুরু করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন সেই সাহাবীদের যুগে তিনি সন্তানদের লক্ষ্য করে বলতেন এই শুনো, আজকে এই আমাদের সাহাবে কেরামের সমাজে খতিব বক্তা কম পাবা, ডিবেটকারী কম বাবা, বক্তা কম বাবা, আমলকারী বেশি বাবা। কিন্তু এমন একটি জামানা আসবে যেখানে বক্তা বেশি হবে। বক্তা হতে চাই আমরা সকলে, তাই না? এই ছিল আমাদের সালাফে সালেহিনদের বৈশিষ্ট্য।
ইমাম মালিকের নিকটে একজন ব্যক্তি আসলেন, তিনাকে বলছেন আনা উনাদির, আমি আপনার সাথে মুনাজারা করব। তিনি বলছেন আচ্ছা ফাইন তাগলিবুনি, তুমি যদি আমার প্রতি জয়ী হয়ে যাও, বললেন আনতা তাত্তাবিউনি, তাহলে তুমি তাহলে আপনি আমার অনুসরণ করবেন। ইমাম মালিক বলছেন ওয়া ইন আগলিবুক, আমি যদি তোমার অপজয়ী হয়ে যাই, তিনি বলছেন ফাআনা তাবিউক, তাহলে আমি আপনার অনুসরণ করব। ইমাম মালিক বলছেন ইয়া বুনাই আদ-দীন ওয়ালা ইয়াগলিবু ওয়ালা ইগলাব, দিন জিদাজিদের নাম নয়, দিন হচ্ছে মূলনীতির নাম, দিন হচ্ছে মুসুলের নাম। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা কার কত হাদিস মুখস্থ আছে, কে কত ডিবেটে পাকা, আমরা ওর সব কিছু দেখবো না, আমরা দেখবো সর্বদা কি মূলনীতি আছে কি নেই। সালাফি হওয়ার সর্বশেষ 2 মিনিট, সর্বশেষ যেটি মূলনীতি সেটি হচ্ছে আদামুল বুগদি ওয়াল আদাওয়া, অর্থাৎ নিজের অন্তরে লোকদের সম্পর্কে ভালো ধারণা রাখা, ঘৃণা না রাখা, নিজেকে বড় না ভাবা, অন্যদেরকে ছোট না ভাবা, অর্থাৎ নিজের অন্তরে সকলের জন্য ভালোবাসা রাখা। সম্মানিত উপস্থিতি, ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, শেখ এই জামানাতে অনেক বড় বড় আলিম রয়েছে, অনেক বড় বড় আলিম রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে কেন বেছে নিল এইসব সম্মানের জন্য? তিনি একটা কথা বলেছিলেন, জানো কেন? একটি কারণ, আমি অন্তরে আমার শত্রুর জন্য ভালোবাসা রাখি, আমার শত্রুর জন্য ভালোবাসা রাখি। ইমাম আবু হানিফাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া ইমাম মান হুয়া আফদাল আসওয়াদ আও মাসরুক, বলছেন এই ইমাম বলুন তো আসওয়াদ একজন রাবী, মাসরুক একজন রাবী, এই দুটোর মধ্যে সবথেকে ভালো ব্যক্তিকে? ইমাম আবু হানিফা বলছেন ওয়াল্লাহি নাহনু মা বিমুস্তাহিকিন আন নাযকুরাহুম ফাকাইফা নুফাদ্দিলুহুম। আরে তুমি তাদের সম্পর্কে জিজ্ঞাসা করছো, আমরা তো তাদের নাম নেওয়ার উপযুক্ত ব্যক্তি নয়, তুমি তাদের সম্পর্কে জিজ্ঞাসা করছো আমাকে যে সব থেকে উত্তম ব্যক্তি কে তাদের দুজনের মধ্যে? সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের সালাফে সালেহের বৈশিষ্ট্য। শেখ সালেহ ফাওজান এক জায়গাতে দার্স দিচ্ছিলেন, তিনাকে জিজ্ঞাসা করলেন অমুক ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? শেখ সালেহ ফাওজান বলেছেন আনা লা আরিফু, আমি তাকে চিনি না। শেখ সালেহ ফাওজান যখন তিনি বের হলেন মজলিস থেকে, আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন তার বই পড়তে কি পারি আমি? তিনি বললেন হ্যাঁ, সে একজন ভালো আলেম, তার বই পড়তে পারো। ব্যক্তি রেগে গেলেন, শেখ আমি তো আপনাকে ওই ব্যক্তির সময় জিজ্ঞাসা করলাম, আপনি বললে আমি জানি না, এখন বলছেন পড়তে পারো, আমি তাকে চিনি, আপনি তো মিথ্যা বলছেন। তিনি বলছেন এই ব্যক্তি শোনো, তুমি যে উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছিলেন সেই উদ্দেশ্যে আমি চিনি না তাকে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের অবস্থা দেখুন, আজ যখন এক ভাই অপর ভাইয়ের সঙ্গে কিছু বিষয় সমস্যা হয়, তার সাথে কথা বলা ছেড়ে দেয়, তাই হিরেদা করতে শুরু করে দেয়। যখন কোনো কর্মে ভাইয়ের মধ্যে কোনো ত্রুটি দেখতে পাই, তখন বেশ কিছু ওলামায়ে কেরাম তাদের থেকে দূরে সরে যায়, বলে তারা তো ঠিক নেই, তারা দাওয়াতের কাজ কি করবে? এটা কখনো উচিত নয়। আমাদের করণীয় হচ্ছে তার নিকট পড়তে হওয়া, তার কাছে যাওয়া, তার কাছে তাকে বোঝানো, না বুঝলে বারবার বোঝানো। সম্মানিত উপস্থিতি, সুতরাং নিজেকে যদি আমি সালাফি দাবি করতে চাই, তাহলে এইসব মূল্যতে ফলো করতে হবে, নচেত কখনো সালাফি হতে পারবো না। শেখ সালেহ ফাওজান বলছেন যে সেই ব্যক্তি কখনো সালাফি হতে পারবে না যে সালাফে কেরাম সালাফে সালেহের বৈশিষ্ট্যকে জানলো না, বৈশিষ্ট্যকে চিনলো না, সালাফে সালেহের অর্থকে বুঝলো না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা নিজেকে আহলু হাদিস দাবি করি, নিজেকে আহলু হাদিস বলে পরিচয় দিই, সুতরাং আমাদের করণীয় হচ্ছে এইসব মূলনীতিকে ফলো করা। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যক্তিকে মানহাজুস সালাফের মূলনীতিগুলোকে মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক দেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের মধ্যে যতগুলো তথ্য পেশ করেছি, সমস্ত তথ্য আমি একটিও নিজে থেকে আমি বানিয়ে বলিনি। হিলিয়াত তালিবিল ইলম শেখ আবু বকর যায়েদ ইনার বই থেকে আমি কিছু নিয়েছি। কুন সালাফিনা আলাল জাদ্দা এই বই থেকে আমি কিছু নিয়েছি। লিমাযা ইখতারতুল মানহাজ আস-সালাফি লিশেখ ঈদ আল-হিলালি এই বই থেকে আমি কিছু তথ্য নিয়েছি। তাযকিরাত আস-সামি ওয়াল মুতাকাল্লিম লিবনিল জামাআহ এই বই থেকে কিছু তথ্য নিয়েছি। ফাদলু ইলমি সালাফ এই বই থেকে কিছু তথ্য নিয়েছি। আল মুসাজ্জালাত অর্থাৎ ইউটিউবে
ইবনে উসাইমিন, শেখ সালেহ ফাউজান এবং ইবনে বাজ রাহিমাহুল্লাহ ইনাদের কিছু ভিডিও রেকর্ড করা হয়েছে। সেই সব ভিডিও থেকে আমি আপনাদের সম্মুখে কিছু তথ্য পেশ করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।